আজকের টপিক বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। ঠিক আছে, আজকে তোমাদের আমি মাধ্যমিক ভূগোল বায়ুমণ্ডলের চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। তার মধ্যে আজকে টপিক হচ্ছে কি বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। আজকে আমি তোমাদের মধ্যে উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস দেখাবো। দেখো, বায়ুমণ্ডলকে স্তর বিন্যাস করতে গেলে দুটি স্তরে ভাগ করা, একটা হচ্ছে উষ্ণতার ভিত্তিতে আর একটা হচ্ছে কি রাসায়নিক ঘটনা অনুসারে। উষ্ণতার ভিত্তিতে প্রধানত বায়ুমণ্ডলকে 6টি স্তরে ভাগ করা যায়। তাহলে উষ্ণতার ভিত্তিতে প্রধানত বায়ুমণ্ডলকে 6টি স্তরে ভাগ করা যায়। কি কি? স্টোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। এবং এই ভূপৃষ্ঠ থেকে একবারে উপর সীমা অব্দি, অর্থাৎ 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই বায়ুমণ্ডল। আমাদের যদি বায়ুমণ্ডল পৃথিবীতে না থাকতো তাহলে কিন্তু আমরাও থাকতাম না। তাহলে বায়ুমণ্ডল আছে বলে আমরাও আছি, তাই না? অর্থাৎ প্রাণের অস্তিত্ব থাকতো না। চলো, তাহলে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস এবারে 2026 মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এখানে টিকা আকারেও প্রশ্ন চলে আসে। টোপোস্ফিয়ার কি? আজকে একটা স্তর করবো, সেটা হচ্ছে টোপোস্ফিয়ার। এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে একবারে 10,000 কিলোমিটার মধ্যে। ভূপৃষ্ঠ মানে আমাদের মাটি থেকে একবারে উপরের দিকে যদি একবারে 10,000 কিলোমিটার ভাবি, সেটা হচ্ছে কতটা স্তর আছে, সেগুলো হচ্ছে কি তোমাদের বায়ুমণ্ডলের স্তর। আমরা ভাবি ফাঁকা আছে, না, প্রত্যেকটা স্তর ভাগ করা আছে। যেখানে কি ভাগ করা যায়, যে অনেক কিছু জানবো আজকে। প্লেন সম্পর্কেও কিন্তু আমরা জানবো। দেখো, তাহলে প্রথম হচ্ছে কি বায়ুমণ্ডলের টোটাল 6টা স্তরের মধ্যে প্রথম স্তর হচ্ছে কি টোপোস্ফিয়ার। দেখো, টোপোস্ফিয়ার স্তরটা নিয়ে আমি আজকে একটু আলোচনা করছি। ট্রপোস্ফিয়ার হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এই স্তরটি নিরক্ষীয় অঞ্চলে 18 কিলোমিটার, বিশাল ইম্পর্টেন্ট। এখান থেকে এমসিকিউ দিতে পারে। তাহলে ভূপৃষ্ঠ থেকে এই স্তরটি কি নিরক্ষীয় অঞ্চলে 18 কিলোমিটার, ক্রান্তীয় অঞ্চলে 13 কিলোমিটার এবং মেরু অঞ্চলে 8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে ট্রপোস্ফিয়ার স্তরটা কি না, এটা সাধারণত নিরক্ষীয় অঞ্চলে 18 কিলোমিটার, ক্রান্তীয় অঞ্চলে 13 কিলোমিটার এবং মেরু অঞ্চলে 8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, তাহলে এই যে এইটা হচ্ছে ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরটার নাম হচ্ছে কি সাধারণত ট্রপোস্ফিয়ার। ওকে, তাহলে এই স্তরটা যে স্তরে, অর্থাৎ ট্রপোস্ফিয়ার মানে হচ্ছে আমাদের স্তর, অর্থাৎ যে স্তরে আমরা থাকি সেই স্তরটার নাম হচ্ছে কি ট্রপোস্ফিয়ার। তাহলে এই জিনিসটা বুঝতে পারলাম, বিস্তারটা। ঠিক আছে, এটা যদি টিকা আকারে আসে, ঠিক এই নোটটাই লিখতে হবে। ওকে, তারপরে আমরা আজকে পয়েন্ট যাবো কি বৈশিষ্ট্য পয়েন্ট। কি কি বৈশিষ্ট্য এখানে লক্ষ্য করা যায়, অর্থাৎ আমাদের স্তরে, অর্থাৎ ট্রপোস্ফিয়ার স্তরে কি লক্ষ্য করা যায় না, প্রতি 1 কিমিতে 6.4 ডিগ্রি হারে উষ্ণতা হ্রাস পায়। একে স্বাভাবিক উষ্ণতার হ্রাসের হার বলে, অর্থাৎ নর্মাল অ্যাবসলিউট। এটা কিন্তু অনেক পরীক্ষায় দেয়, এটা এমনকি এসএলএসটি পরীক্ষা তো দেয়। ঠিক আছে, তাহলে প্রতি 1 কিমিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হয়। অর্থাৎ এই ভূপৃষ্ঠ থেকে আমরা যত উপরের দিকে যাব, মানে 1000 মিটার যদি উপরে যাই, মানে 1 কিলোমিটার যদি উপরে যায়, তাহলে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতাটা কমে যাবে। অর্থাৎ যত উপরের দিকে যাব তত উষ্ণতাটা কি হবে, কমতে থাকবে। তারপর আমাদের স্তরে তোমরা অবশ্যই লক্ষ্য করতে পারো, এই স্তরে ঝড়, বৃষ্টি, ঝঞ্ঝা সংঘটিত হয় বলে কি বলে, ক্ষুব্ধমণ্ডল। এটা পরীক্ষায় আসছে খুব। ক্ষুব্ধমণ্ডল কোন স্তরকে বলা হয়? তাহলে কোন স্তরকে বলা হয়? ট্রপোস্ফিয়ারকে বলা হয়, কারণ এই স্তরে ঝড়, বৃষ্টি, ঝঞ্ঝা সমস্ত কিছুকে পরিলক্ষিত হয়। তারপর 3 নম্বর বৈশিষ্ট্য কি না, এই স্তরে কিন্তু বিমান চলাচল করতে পারে না। আমরা আকাশে বললাম তোমাদের বিমান চলাচল, আকাশের উপরে যে বিমানগুলো চলাচল করে সাধারণত কিন্তু এই স্তরে চলাচল করতে পারে না। কোন স্তরে করে, সেটা নেক্সট যখন স্তরটায় আসবো তখন সেটা আমরা জানতে পারবো। ওকে, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারে। তারপর হচ্ছে কি নেক্সট হচ্ছে কি বায়ুর ঘনত্ব সর্বাধিক। এখানে বায়ুর ঘনত্বটাকে সর্বাধিক। খুব সুন্দর করে এইভাবে কিন্তু নোট ডাউন করলে তোমরা কিন্তু 3 নম্বরে টিকা আকারে 3 পাবে, 2 এলে 2 পাবে। আর যদি 5 নম্বরে প্রশ্ন টোটাল 2-3টে স্তর আলোচনা করে, আমি প্রথম স্তরটা গেলাম, তার পরবর্তী স্তর যাবো। 5 নম্বর বৈশিষ্ট্য, বায়ুমণ্ডলের চাপ এখানেও বেশি। আর 6 নম্বর বৈশিষ্ট্য, সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে কি ট্রপোপোজ। এই স্তরটার নাম হচ্ছে কি সর্বোচ্চ সীমা, এটা ট্রপোস্ফিয়ার, এতটা ট্রপোস্ফিয়ারের স্তর। এই সর্বোচ্চ সীমা হচ্ছে ট্রপোপোজ, এবং যার উষ্ণতা কত থাকে, এই জায়গাটা উষ্ণতা থাকে -80 ডিগ্রি সেন্টিগ্রেড। কত উষ্ণতা থাকে? -80 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, আজকে তাহলে এই ট্রপোস্ফিয়ার ছিল। নেক্সট আমি স্ট্র্যাটোস্ফিয়ারের ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি।